লাওসের বিপক্ষে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কাগজে কলমে একেবারেই ফেভারিট ছিল না বাংলাদেশের নারীরা। ফিফা র্যাঙ্কিংয়ে 21 ধাপ এগিয়ে থাকা দলটাকে চমকে দেয়াই ছিল প্রাথমিক লক্ষ্য। তবে ম্যাচের প্রথম থেকেই লাল সবুজের খেলায় ছিল না সে জড়তা। শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে আক্রমণ শানান সাগরিকারা। ফরওয়ার্ডরা ডেডলক ভাঙতে সময় নেন অনেকটা, পরে অবশ্য জোড়া গোলের ব্যবধানে এগিয়ে গেলে লাওসকে পাত্তাই দেয়নি বাটলার বাহিনী। স্ট্রাইকারদের থেকেও ম্যাচে দারুণ পারফরমেন্স দেখান লাল সবুজের রক্ষণভাগ। লাওস ফরওয়ার্ডদের প্রায় বোতলবন্দি করে রাখেন আফ্রিদারা। যাও দু একবার প্রতি আক্রমণে উঠেছিল লাওস, কিন্তু স্বর্ণারানীকে বোকা বানাতে পারেননি কেউ। ম্যাচ শেষে তাই শিষ্যদের প্রশংসায় ভাসান পিটার বাটলার। জয়ের আনন্দ ছিল তার চোখে মুখে। খেলার ধরন নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও ম্যাচ শেষে আর সেসব মনে রাখেননি ইংলিশ কোচ। যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ জেতা দারুণ ব্যাপার। এখন আমাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। পরের ম্যাচে আমরা আরো ভালো খেলার অনুপ্রেরণা পাবো। আমার ফরওয়ার্ড ভালো খেলেছে, এটা অনুমিত ছিল। তবে আমি খুশি এই টিমের ডিফেন্ডারদের নিয়ে। তারা দারুণভাবে প্রতিপক্ষকে সামলিয়েছে। তারা হয়তো একটু ঝুঁকি নিয়েছে, কিন্তু আমরা এভাবেই খেলি। এটা কারো ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু এটাই আমাদের কৌশল। তবে যতই আনন্দে ভেসে যেতে চান না কেন পিটার বাটলার, রক্ষণের ভুলে যে ম্যাচটা হাতছাড়া হতে গিয়েছিল তা মেনে নিয়েছেন অকপটে। শেষ মুহূর্তের সেই গোল হজমে পুরোপুরি তাই সন্তুষ্ট হতে পারছেন না শিষ্যদের উপর। আমরা এই ম্যাচেও শুরুর দিকের সুযোগ কাজে লাগাতে পারিনি, যেটা আমাদের উপর চাপ সৃষ্টি করছিল, কিন্তু মেয়েরা তখনও ভেঙে পড়েনি। আমি আসলেই মনে করি তারা দারুণ ফুটবল খেলেছে। একটা গোল খুব বাজে সময়ে হজম করেছি আমরা, এটা আমার একটুও ভালো লাগেনি। আমি তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো। তবে আমি মনে করি সেই গোল আমাদের কোনো বিপদ বাড়াতে পারেনি। এর আগে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে মাত্র 2 বার জয় পেয়েছে বাংলাদেশ। এবার 13তম ম্যাচে এসে তৃতীয় জয়ের দেখা পেল লাল সবুজের দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।